নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওটিতে আমি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পং কোর্টের রিক্রুটমেন্টের বিষয়ে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথাই বলবো, যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের চাকরির খবর আপনারা সর্বপ্রথম জানতে পারেন। তো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখুন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পং কিন্তু এই রিক্রুটমেন্টটি হচ্ছে, যেটার জাজশিপ অফ কালিম্পং অর্থাৎ পোস্টিং কিন্তু আপনার কালিম্পংই হবে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন যে 17 এপ্রিল 2024 কালিম্পং থেকে এই রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়েছে। যেটার রিক্রুটমেন্ট এই নোটিশটি আপনারা www.calcutta.highcourt.government.in ওয়েবসাইট পোর্টাল থেকেও পেয়ে যাবেন 17 এপ্রিল যে পাবলিশ করেছিল সেই ডেটে। এবং আপনারা যে অনলাইনে আবেদন করবেন সেই পোর্টালটি যে ওয়েবসাইট, সেটা হচ্ছে www.kalimpongcourtrecruitment2024.in। এই ওয়েবসাইটে কিন্তু এই আবেদনটি করা যাবে, আর অন্য কোনো ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করা যাবে না। তো আপনারা অনলাইন রিক্রুটমেন্ট যদি করতে চান তাহলে এই কালিম্পং কোর্ট রিক্রুটমেন্ট 2024.in থেকে আবেদন করবেন। তো এরপর আসা যাক যে ভ্যাকান্সি কতগুলি রয়েছে এই রিক্রুটমেন্টের। দেখুন, এখানে মোট 37টি ভ্যাকান্সি রয়েছে। তার মধ্যে ইংলিশ স্টেনোগ্রাফার যে পোস্টটি রয়েছে সেটি গ্রুপ বি, এবং পে স্কেল আপনার ইন হ্যান্ড স্যালারি পাবেন 32,100 টাকা। অর্থাৎ চাকরিতে জয়েন করার সাথে সাথে আপনি কিন্তু 32,100 টাকা পাবেন। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য ভ্যাকান্সি আছে 2টি। লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটি একটি গ্রুপ সি পোস্ট, খুবই ভালো পোস্ট গ্রুপ সির মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটার ইন হ্যান্ড স্যালারি হচ্ছে 22,700 টাকা। ভ্যাকান্সি রয়েছে 13টি। প্রসেস সার্ভার আর সামান বিলিপ, ইন হ্যান্ড স্যালারি যেটা আপনি পাচ্ছেন বেসিক স্যালারি 21,000 থেকে আরম্ভ। আপনার কিন্তু চাকরির শেষ সময় কিন্তু আপনি 54,000 টাকা পর্যন্ত পাবেন। এর সমন বিলিপের যে ভ্যাকান্সি রয়েছে 2টি। অর্ডার অফিস অ্যান্ড পিওন অফিসের জন্য 17টি পোস্ট, যেটা স্যালারি আছে 17,000। নাইট গার্ড গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি আছে 2টি, যেটা স্যালারি আছে 17,000 থেকে আরম্ভ। পরবর্তী সময়ে এটি কিন্তু আরও ইনক্রিজ হয়ে শেষ সময় কিন্তু 43,000 পর্যন্ত যাবে। সুইপার অর্থাৎ ঝাড়ুদার কর্মবন্ধু যে গ্রুপ ডি, সেটার বেসিক স্যালারি আছে 17,000 থেকে আরম্ভ, যার একটি পোস্টই রয়েছে। আচ্ছা, চলুন এরপর আসা যাক যে ক্যাটাগরি ওয়াইজ যে কটা ভ্যাকান্সি রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফারে কোনো পোস্ট নেই। লোয়ার ডিভিশন ক্লার্কে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 3টি পোস্ট আছে। প্রসেস সার্ভার বা সমন বিলিপে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1টি আছে। গ্রুপ ডি পিওন ফার্স্টের জন্য 4টি পোস্ট আছে আনরিজার্ভ ক্যাটাগরি। নাইট গার্ড এবং কর্মবন্ধু এই 2টি পোস্টে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কোনো পোস্ট নেই। তো এইভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আপনার ক্যাটাগরি বা আপনার কাস্ট অনুযায়ী যে ইংলিশ স্টেনোগ্রাফারে বা লোয়ার ডিভিশন ক্লার্কে ভ্যাকান্সি রয়েছে কিনা। তো আপনারা এখানটা একটু ভালোভাবে মন দিয়ে একটু দেখে নেবেন। এরপর আসা যাক, আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। এরপর আসা যাক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। আপনাকে অবশ্যই নট মোর দ্যান 40 ইয়ার্সের ওপরে হলে হবে না। অর্থাৎ আপনাকে 40 বছরের ওপরে হলে কিন্তু এই আবেদনটি আপনি করতে পারবেন না, এবং 18 বছরের নিচে হলে কিন্তু এই আবেদনটি আপনি করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে এবং 40 বছরের নিচে অবশ্যই কিন্তু এজ থাকতে হবে, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। কিন্তু আপার এজ লিমিট ইংলিশ স্টেনোগ্রাফারের কিন্তু 39 বছরে হলেও হবে না। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে এখানে লেখা রয়েছে নট মোর দ্যান 39 ইয়ার্স ওল্ড অ্যাজ অন 1/1/2024 তারিখে কিন্তু
ইংলিশ স্টেনোগ্রাফারে যারা আবেদন করবেন তারা কিন্তু 39 বছরের ওপরে হলে হবে না। এরপর যে সমস্ত যে এজ রিল্যাক্সেশান দেখতে পাওয়া যায়, যেমন SC ST ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশান থাকে, OBC A এবং B ক্যাটাগরির জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশান থাকে। ঠিক আছে, এরপর আসা যাক যে কোয়ালিফিকেশান, এই সমস্ত পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশান লাগছে। দেখুন, ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাধ্যমিক বা তার সমকক্ষে এক্সামিনেশান কিন্তু পাস করে থাকতে হবে কোনো একটি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা কোনো বাইরে হলেও হবে, এবং একটি ভ্যালিড কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট আপনাকে থাকতে হবে। তার সাথে শর্ট হ্যান্ড, যেহেতু স্টেনোগ্রাফার তো শর্ট হ্যান্ডের একটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, অর্থাৎ স্বীকৃতিপ্রাপ্ত কোনো অর্গানাইজেশন থেকে কিন্তু আপনাকে একটি শর্ট হ্যান্ডের ওপরও কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, যার মিনিমাম স্পিড হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট এবং টাইপিং স্পিডও থাকতে হবে তার সাথে 30 ওয়ার্ড পার মিনিট। এরপর আসা যাক যে লোয়ার ডিভিশন ক্লার্কের কী কী কোয়ালিফিকেশানের প্রয়োজন আছে। দেখুন, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তেও আপনাকে অবশ্যই মাধ্যমিক বা তার সমজাতীয় কোনো ক্লাসে এক্সামিনেশানে কিন্তু পাস করে থাকতে হবে স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে। তার সাথে কম্পিউটার ট্রেনিংয়ের একটি সার্টিফিকেট থাকলেই হবে, কারণ এটা আপনাকে কিন্তু পরবর্তী সময়ে কম্পিউটারের উপর টাইপিংয়ের কিন্তু একটা স্কিল টেস্ট নেওয়া হবে, যেটা এখানে মেনশান করা রয়েছে যে স্কিল ইন কম্পিউটার অপারেশান অ্যান্ড টাইপিং। এরপর বলবো যে প্রসেস সার্ভার অ্যান্ড সমন বিলিপের জন্য কি কোয়ালিফিকেশান রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা সমন বিলিপ বা প্রসেস সার্ভারের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই ক্লাস 8 পাস থাকতেই হবে কোনো একটি স্কুলের আন্ডারে, এবং তার সাথে বেসিক কম্পিউটার নলেজ থাকলে হবে। এখানে কোনো কম্পিউটার টাইপিং আই থিঙ্ক লেখা নেই, কিন্তু দেখা যাক পরে আরও নোটিফিকেশানে কী কী দেওয়া আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গ্রুপ ডি বা পিওন ফার্স্টের জন্য সেক্ষেত্রেও আপনাকে 8 পাস থাকতে হবে, কোনো একটি স্কুলের সার্টিফিকেট থাকতে হবে এবং তার সাথে কম্পিউটারের একটু নলেজ থাকতে হবে। নাইট গার্ডের জন্য আপনাকে অবশ্যই মেল ক্যান্ডিডেট হতেই হবে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে নাইট গার্ডের পোস্ট নেই, এবং আপনাকে অবশ্যই ক্লাস 8 পাস সার্টিফিকেট থাকতে হবে। কর্মবন্ধু বা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আপনাকে 8 পাস সার্টিফিকেট থাকলেই হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনের তরফে। আরেকটি যেটা যে কর্মবন্ধুর ক্ষেত্রে কিন্তু আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে, কারণ এখানে আপনাকে কোনো কিছু লাগেজ বা ব্যাগেজ বা কোনো কিছু ভারী জিনিস মানে তোলার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রয়োজন পড়তে পারে, তো আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। মোড অফ এক্সামিনেশান কী কী আছে। ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা গ্রুপ বি পোস্ট একটি, আপনাকে পেপার 1-এ জেনারেল ইংলিশ হবে 100 মার্কসে, মাল্টিপাল চয়েস অর্থাৎ MCQ কোয়েশ্চেন থাকবে, টাইম থাকবে আপনার 1.5 ঘন্টা। এরপর পেপার 2-এতে কিন্তু আপনাকে ডিকটেশান আর ট্রান্সক্রিপশান করতে হবে, যেটা শর্ট হ্যান্ডের পোস্টের ক্ষেত্রে সমস্ত চাকরির ক্ষেত্রেই দেখা যায়। তো পেপার 2-এতে ডিকটেশান এবং ট্রান্সক্রিপশান 200 মার্কসের থাকবে 10 মিনিটের জন্য। আর পেপার 3-তে থাকছে কম্পিউটারের ওপর আপনার যে টাইপিং স্পিড সেটা ওরা লক্ষ্য করবে, যেটা কম্পিউটার স্পিড এখানে বলা রয়েছে যে 30 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ মিনিটে 30টি ওয়ার্ড টাইপিং করতে হবে 10 মিনিটের টাইমে ভেতরে। এবং আপনার যে রেজাল্টটা বা সিলেকশান হবে সেটা কিন্তু অন দ্য বেসিস অফ পেপার 2 অর্থাৎ ডিকটেশান টেস্ট আর কম্পিউটার টেস্টের ওপরই কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে, এরপরও আসছি লোয়ার ডিভিশন ক্লার্কের কি সিলেকশান প্রসেস রয়েছে। দেখুন, এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের স্টেজ 1-এ কিন্তু আপনাকে ওই 100 মার্কসের কোশ্চেন থাকবে, তার মধ্যে জেনারেল নলেজ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইংলিশ আছে, সিম্পল অ্যারিথমেটিক আছে, এই সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু মোট 100টি কোশ্চেন থাকবে, যার প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে, এবং ভুল হলে 1 নম্বর কাটা যাবে। তো স্টেজ 2-এতে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা
স্টেজ 1-এ কোয়ালিফাই করবে তারা কিন্তু স্টেজ 2-এতে আবার একটি পরীক্ষা দিতে হবে, যেটা ইংলিশের এবং বেঙ্গলি সাবজেক্টের ওপর কোনো ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ বিশদে কিন্তু বর্ণনা করে লিখতে হবে। যেমন ধরুন কোনো চিঠি লিখতে হতে পারে বা কোনো রচনা লিখতে হতে পারে, বাংলা ক্ষেত্রে এবং ইংরেজি ক্ষেত্রে। এটা স্টেজ 2-এর ক্ষেত্রে হবে, যেটা লেখা আছে যে স্ক্রুটিনাইজ রাইটিং অ্যাবিলিটি, অর্থাৎ আপনাকে এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হবে স্টেজ 2-এতে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। 50 মার্কসের বাংলা থাকবে এবং 50 মার্কসের ইংলিশ থাকবে। স্টেজ 2 যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্টের জন্য তাদেরকে ডাকা হবে। এখানে কিন্তু আমাদেরকে পার্সোনালি ইন্টারভিউ করা হবে এবং কম্পিউটারের উপর টাইপিং টেস্ট আপনার কেমন দক্ষতা আছে সেটা কিন্তু এখানে দেখা হবে। এরপর আসি যে প্রসেস সার্ভার বা সমন বিলিপের জন্য কিন্তু আপনাকে 100 নাম্বারের কোশ্চেন থাকবে, জেনারেল কোশ্চেন, যেমন জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, এই সমস্ত থেকে সাবজেক্ট থেকে 100টি কোশ্চেন থাকবে। আপনার টাইম থাকবে 1 ঘন্টা। এরপর সমন বিলিপের ক্ষেত্রে এরপর স্টেজ 2 বলতে কম্পিউটার একটি টেস্ট হবে, কম্পিউটার নলেজ আপনার কেমন আছে, বা টাইপিং টেস্টও হতে পারে। তো তার রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট এই দুটোই কিন্তু আপনার সিলেকশান হবে। এখানে কম্পিউটারের ওপর কোনো মার্কস অ্যাড করার কথা বলে না, অর্থাৎ কম্পিউটারে যে টেস্টটি হবে সেটি কোয়ালিফাইং, অর্থাৎ কোয়ালিফাই করলেই হবে, কোয়ালিফাইং নেচার। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে ওই একই সেম, আর রিটেন কোশ্চেন 50টি থাকবে, 50 মার্কসের 1 নাম্বার করে থাকবে। এরপর কিন্তু আপনাদেরকে কম্পিউটার টেস্ট 15 নাম্বার থাকবে এবং পার্সোনালিটি টেস্ট থাকবে। তো এই পোস্টের কিন্তু এইটাই গ্রুপ ডির এরকমই পদ্ধতি আছে। নাইট গার্ডের ক্ষেত্রে কিন্তু আপনাকে 50টি কোশ্চেন থাকবে 50 মার্কসের, গ্রুপ ডির, যেটা আগেই বললাম, এবং তার সাথে পার্সোনালিটি টেস্ট থাকবে এবং কম্পিউটারের টেস্ট মিলিয়ে 15 নাম্বার থাকবে। তো সেম গ্রুপ ডির মতো নাইট গার্ডের ব্যাপার, পরীক্ষাটি হবে। এবং কর্মবন্ধুর ক্ষেত্রে কিন্তু আপনাকে শুধুমাত্র কোনো রকম পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র আপনার ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে আপনি যদি সিলেক্টেড হন তাহলে কিন্তু আপনি জবটি পেয়ে যাচ্ছেন। কর্মবন্ধুর ক্ষেত্রে আপনি 30 মার্কসের ইন্টারভিউ থাকবে। আচ্ছা, এরপর আসি অ্যাপ্লিকেশান ফি কত করে রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 800 টাকা, SC ST ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা, PWD ক্যান্ডিডেটদের জন্য 320 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আনরিজার্ভ ক্যাটাগরির পেমেন্ট করতে হচ্ছে 700 টাকা, SC ST ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, PWD ক্যান্ডিডেটদের জন্য 280 টাকা। প্রসেস সার্ভার আর সমন বিলিপ পোস্টে আনরিজার্ভ ক্যাটাগরিদের দিতে হচ্ছে 700 টাকা, SC ST ক্যান্ডিডেটদের দিতে হচ্ছে 500 টাকা এবং PWD ক্যান্ডিডেট 280 টাকা। গ্রুপ ডি পিওন, নাইট গার্ড, কর্মবন্ধু, ফার্স্ট আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ফর্ম ফিল আপ চার্জ দিতে হচ্ছে 400 টাকা, SC ST ক্যান্ডিডেটদের জন্য দিতে হচ্ছে 400 টাকা, PWD ক্যান্ডিডেটদের জন্য দিতে হচ্ছে 160 টাকা। এরপর বলি আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন। আপনাদের যেটা প্রথমে বলেছিলাম যে কালিম্পং কোর্ট রিক্রুটমেন্ট 2024.in এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করবেন, যেটা নোটিফিকেশানে প্রথমেই আমি বলেছিলাম। অন্য কোনো মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, এখানে লেখাই রয়েছে। আর একবার ফি দেওয়ার পর কিন্তু কোনো টাকা রিফান্ড করা যাবে না, যে আমি আমার ফর্মটা উইথড্র করব, তা কিন্তু হবে না একবার পেমেন্ট করার পর। অ্যাডমিট কার্ড কিন্তু আপনার এই প্রপার যে ওয়েবসাইট আছে কালিম্পংয়ের কোর্টের, সেই ওয়েবসাইটে কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটা দেখতে পাবেন বা ডাউনলোড করতে হবে। কোনো রকম ট্রাভেল বা পরীক্ষা দিতে আসার জন্য যে মানে খরচা থাকে, তার জন্য কোনো কিছু ব্যবস্থা করা নেই, অর্থাৎ আপনার নিজস্ব খরচাতেই কিন্তু পরীক্ষাটি দিতে আসতে হবে কালিম্পংয়েতেই, পরীক্ষাটি যেহেতু কালিম্পংয়েই হচ্ছে। আচ্ছা, এরপর বলবো যে এরপর আসি যেটা গুরুত্বপূর্ণ আরও বিষয় রয়েছে, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস এয়ারপডস, ব্লুটুথ, যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস এখনকার দিনে প্রত্যেকজনই ব্যবহার করে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা হলে কিন্তু সবই ব্যান্ড রয়েছে। তো আপনারা এইগুলো চেষ্টা করবেন যে পরীক্ষা হলে না নিয়ে যাওয়াই বেটার।
এরপর পরীক্ষা হলে কোনো রকম খারাপ ব্যবহার বা খারাপ আচরণ কারোর সাথে করবেন না, তাতে কিন্তু আপনার এক্সামটাই কিন্তু ক্যান্সেল হতে পারে। আপনার কিন্তু পরীক্ষা হওয়ার আগে কিন্তু আপনার একটি চেকিং হতে পারে, তার সঙ্গে কিন্তু কোঅপারেট করতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে হবে। কারণ অনেকেই এটা কী হয়, অ্যাকসেপ্ট করে না যে আমি পরীক্ষা দিতে এসেছি, কেন আমার চেকিং হবে, আমি কি অন্য কেউ। তো তার সাথে বলবো যে অনেকে যেটা আরও গুরুত্বপূর্ণ জিনিস, আমিও নিজে অনেকবার ফেস করেছি বিভিন্ন পরীক্ষা দিতে গিয়ে, যে কভার শুজ, লং স্লিভস, হেভি ক্লথস, অর্থাৎ ভারী কোনো জামা, ফুল হাতা জামা, তারপর বুট বা যেটা পা ঢাকা রয়েছে সেরকম কোনো জুতো এখানে কিন্তু অ্যালাওয়ে নেই। অনলি স্লিপার্স, অর্থাৎ কোনো যেমন কিটো বা হাই চপ্পল জাতীয় জিনিস কিন্তু এখানে এই এক্সামের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে যে অনলি স্লিপার্স, অর্থাৎ চপ্পল বা কিটো জাতীয় জুতো কিন্তু, অর্থাৎ যে সমস্ত জুতোগুলি খোলা টাইপের সেই সমস্ত জুতোগুলো কিন্তু এখানে অ্যালাউ রয়েছে। অন্যরকম কোনো কভার করা শ্যুজ কিন্তু এখানে অ্যালাউ নেই। কোনো রকম চেঞ্জ বা মডিফিকেশান যদি আপনারা করতে চান বা পরবর্তী সময়ে ফর্মের কোনো কিছু ত্রুটি হলে আপনারা কিন্তু এই কালিম্পং যে জার্সি ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পাবেন যদি কোনো এই রিক্রুটমেন্টে কোনো কিছু পরিবর্তন আসে। ঠিক আছে, আরেকটি যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যে অনেকগুলো যেহেতু পোস্ট আছে তো অনেকেই ভাববে যে আমি একের অধিক অন্যান্য পোস্টগুলোতেও আবেদন করব, কিন্তু সেটা এখানে হবে না। কারণ এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে একটি ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারে। এখানে ভালো করে আপনারা দেখে নেবেন যে এ ক্যান্ডিডেট ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট। যদি এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বসবাস করে না, তারা যদি এই চাকরির জন্য আবেদন করে তাদেরকে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে। যেহেতু তারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে না, তো তারা এসসি, এসটি ক্যান্ডিডেট হিসাবে আমাদের রাজ্যের এই পরীক্ষার ক্ষেত্রে ধরা হবে না, তাদেরকে আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবেই মেনশন করাবে। আরও একটি যেটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রত্যেকটি অ্যাপ্লিকেন্টকে কিন্তু যেই ফটোটি দিয়ে আপনারা আবেদন করেছেন সেম ফটোর 6টি কপি কিন্তু আপনাদেরকে সাথে রাখতে হবে। ইন ফিউচার ব্যবহার করার জন্য কাজে লাগতে পারে। এই পরীক্ষার ক্ষেত্রে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনাকে ফটো আপলোড করার সময় যে সাইজটা রাখতে হবে, স্ক্যান ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 100, অর্থাৎ 100 কেবির ওপরে কিন্তু সাইজ হলে হবে না। জেপিজি বা জেপ্যাক ফরম্যাটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর কোনো রকম যেটা আপনাকে বললাম, কোনো রকম অসুবিধা হলে কালিম্পং কোর্ট রিক্রুট 2024.in কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এই ইমেলে আপনারা মেল করতে পারেন। আর একটি ক্যান্ডিডেট একটি পোস্টের জন্য আবেদন করতে পারে, সেটা আমি আগেই বলে দিয়েছি। তো আর ডকুমেন্ট যে সমস্ত লাগতে পারে, আপনার যখন সিলেকশানের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, আপনার এজ প্রুফ লাগবে। অনেকে যেটা বার্থ সার্টিফিকেটে লাগে, অনেকে বার্থ সার্টিফিকেট নাও থাকতে পারে, অর্থাৎ আমি বলতে চাইছি যে অনেকে হারিয়ে যেতে পারে কোনো কারণবশত। তো সেক্ষেত্রে আপনার মাধ্যমিক এক্সামিনেশানের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু এখানে বার্থ প্রুফ বলবো না, ঠিক আপনার যে এজ রয়েছে সেটা হিসাবে কিন্তু চাকরির ক্ষেত্রে কাজ চলে যাবে। অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিন্তু এজ প্রুফের কিন্তু কাজে লাগে, যেটা একটি অনেকেই জানে না বিষয়টা। এডুকেশান কোয়ালিফিকেশান যাই করে থাকুক না আপনি, তার যে সার্টিফিকেট বা মার্কশিট সেটা কিন্তু অবশ্যই লাগবে। পরীক্ষা সেন্টারে নয়, যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় কিন্তু আপনার লাগবে। পরীক্ষা দেওয়ার সময় আপনার অ্যাডমিট কার্ড বা কোনো পরিচয়পত্র নিয়ে গেলেই চলবে, কিন্তু সাথে এগুলো যদি আপনি জেরক্স কপি রাখেন তাহলে কিন্তু ভালো হয়। অরিজিনাল আমি বলবো না যে পরীক্ষার সময় নিয়ে যেতে, কিন্তু সাথে রাখলে ভালো হয়। প্রুফ অফ কাস্ট সার্টিফিকেট কিন্তু
লাগবে, প্রুফ অফ ডিসেবিলিটি সার্টিফিকেট আপনার ডকুমেন্ট ভেরিফিকেশানে লাগবে। আপনারা যে অন্যান্য গভর্নমেন্ট সেক্টরে বা কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছেন, যদি করে থাকেন তার যে নো অবজেকশন সার্টিফিকেট থাকে সেইটা কিন্তু দিতে হবে। যদি আপনার কোনো কোম্পানিতে কাজ করে থাকেন বা কোনো কিছু অর্গানাইজেশনে কাজ করছেন, প্রুফ অফ কম্পিউটার ট্রেনিংয়ে যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। এখানে একটি কথা বলা রয়েছে যেটা আমি আগে থেকে বলে আসছি, এখানে কিন্তু সেটা আরও একবার মেনশন করে দিয়েছে যে কোনো রকম অনলাইনে ফর্ম ফিল আপের ত্রুটি বা কোনো কিছু ভুল করে থাকলে বা কোনো কিছু মেলের প্রবলেম থাকলে তাহলে কিন্তু আপনারা reckalimphongcode18@gmail.com এই অফিসিয়ালি এই ওয়েবসাইটটিতে কিন্তু আপনারা জানাবেন। আমি যেটা বলছিলাম যে কালিম্পং কোড 2024 এই ওয়েবসাইটটি করলেই হবে, কিন্তু এখানে আলাদাভাবে মেনশন করা রয়েছে যে reckalimphongcode18@gmail.com এই ওয়েবসাইটটিতে কোনো রকম ক্যান্ডিডেট যদি প্রবলেম ফেস করে তাহলে কিন্তু জানাতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি থেকে কোনো রকম কিছু হেল্পফুল মনে হয় বা কোনো ইনফরমেশান সঠিক পেয়ে থাকেন তাহলে অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার যদি কোনো বন্ধুরা এই সমস্ত চাকরির বিষয়ে খোঁজখবর রাখে তাদেরকেও কিন্তু জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটি বিষয়ে জানাতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এই চ্যানেলটির ওপর বিগত কয়েকদিন ধরে চাকরির বিজ্ঞপ্তি বিষয়ে অনেক কিছুই আপলোড করেছি ভিডিও, আপনারা দেখতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে বা কোনো কিছু ইনফরমেশান সঠিক পেয়ে থাকেন তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই পারেন, সেটা আপনাদের বিষয়। আর যদি কোনো মিস ইনফরমেশান আপনারা ভাবেন যে আমি দিচ্ছি তাহলে কিন্তু আপনারা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমি আপনাদেরকে এইভাবে হেল্প করতে চাই, কারণ অনেকেই এই সময়ে চাকরির জন্য ভিডিও খোঁজে, তো আমি এই ভিডিওগুলো করছি। দেখুন আপনারা, যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।